বারাসত ওভারব্রিজ সংস্কারের কাজের জন্য আগামী 25শে জানুয়ারি থেকে সংস্কার কাজ করা হবে বারাসত ওভারব্রিজে। আগামী 25শে জানুয়ারি শনিবার থেকে ওই ওভারব্রিজের সংস্কার কাজ শুরু করার জেরে আগের রাত থেকেই যান বন্ধ হবে ব্রিজ। শুক্রবার রাত 1টা থেকে সোমবার ভোর 3টে পর্যন্ত এই সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। এর জেরে ভোগান্তির আশঙ্কা থেকেই যাচ্ছে। সূত্রের খবর, দীর্ঘ 5 মাস ধরে ওই ওভারব্রিজ বন্ধ থাকবে। তবে সপ্তাহে 2 দিন করে ওই ওভারব্রিজ বন্ধ থাকবে। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সময় যাতে সমস্যা না হয় সেটা দেখা হচ্ছে। তবে ঠিক কী ধরনের ব্যবস্থা হবে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি। সেই সঙ্গেই দমকলের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ একাধিক জরুরি পরিষেবার গাড়ি ঠিক কিভাবে চলবে তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে এ নিয়েও যথাযথ গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে পুলিশ। তবে সোমবারের পর যে ওই ব্রিজে ভারী গাড়ি, 4 চাকা গাড়ি চলাচল করবে এমনটা নয়। সূত্রের খবর, যতদিন ধরে এই ব্রিজ সংস্কারের কাজ চলবে ততদিন ধরে ওই ওভারব্রিজে কোনো রকম 4 চাকা গাড়ি চলবে না। সেই সময় কেবলমাত্র 2 চাকার গাড়ি ও 3 চাকার গাড়ি চলাচল করবে। তবে সাধারণ মানুষের অসুবিধার কথা জেনে বিকল্প রুটেরও ব্যবস্থা করা হচ্ছে। জাতীয় সড়ক ধরে পণ্যবাহী গাড়িগুলিকে কল্যাণী এক্সপ্রেসমুখী করে দেওয়া হবে। যে গাড়িগুলি যশোর রোড ধরে যেতে চাইবে সেগুলিকে আউয়াল সিদ্ধি সন্তোষপুরের দিক দিয়ে যেতে বলা হবে। এদিকে বাংলাদেশের সীমান্তে যাওয়ার জন্য অন্যতম রুট হলো এটি। সেক্ষেত্রে গুরুত্বের দিক থেকে অনেকটাই এগিয়ে এই রাস্তা। বারাসতের তিতুমির বাস টার্মিনাস থেকে এসপি অফিসের কাছে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই হবে অস্থায়ী বাস টার্মিনাস। বারাসত সভ্যতার কাছেও এই অস্থায়ী বাস স্ট্যান্ড। সন্তোষপুর মোড় থেকে বারাসতগামী ছোট 4 চাকা গাড়িগুলিকে আরদিবক মোড় থেকে যশোর রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। আমডাঙ্গা নীলগঞ্জ রোডকে ব্যবহার করেও কল্যাণী এক্সপ্রেসের দিকে যাতে গাড়িগুলি যেতে পারে তার ব্যবস্থা করা হবে। বারাসত ওভারব্রিজের বিকল্প রাস্তা হিসেবে 11 নম্বর রেল গেটের পাশে সন্ধানী ক্লাবের পাশ দিয়ে যে রাস্তা গিয়েছে অথবা পৌরসভার সামনে যে রাস্তা রয়েছে সেটা দিয়ে যাতায়াত করতে পারেন। এদিকে একদিকে বালি ব্রিজে যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ নিয়ে মহা ভোগান্তি হচ্ছে যাত্রীদের। এবার বারাসত ওভারব্রিজের সংস্কার হবে, তার জেরে হবে যান নিয়ন্ত্রণ।